হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। ভিডিওতে মেইন টপিকে যাওয়ার আগে আমরা স্টাডি ইন উইনের ইউটিউব চ্যানেলের সকল দর্শককে আমরা জানাই হ্যাপি 76th রিপাবলিক ডে 2025। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ও লেটেস্ট একটা টপিক নিয়ে আমরা নিয়ে এসেছি, কারণ রিসেন্টলি জাস্ট একদিন আগে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন জারি করে দিয়েছে বা নোটিফাই করে দিয়েছে যে নতুন একটা পেনশন স্কিম আসছে কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মচারীদের জন্য, যেটা ওনারা এপ্রিল মাস 2024-এ ওনারা কিন্তু জাস্ট বিভিন্ন জায়গায় ওনারা বলেছিলেন যে এমন একটা প্ল্যান করছে সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত সরকারি কর্মচারীদের জন্য, যারা যারা রিটায়ারমেন্টে যাবে, ঠিক আছে, বা যারা যারা এনপিএস স্কিমের আন্ডারে আছে, ঠিক আছে, মানে ন্যাশনাল পেনশন সিস্টেম বা ন্যাশনাল পেনশন স্কিম, তাদের জন্য এই ইউনিফাইড পেনশন সিস্টেম বা স্কিম যেটা নতুনভাবে আনার কথা বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা কি ভালো হবে, কিভাবে সুইচ করা যাবে সেটাতে, আর কারা কারা ইউপিএস সিস্টেমটাতে যেতে পারবে, কোনটা বেটার, সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেব। যেহেতু অফিসিয়ালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নোটিফিকেশন নিয়ে চলে এসছে জাস্ট গতকালকে যে নতুন পেনশন স্কিমে সমস্ত রিটায়ারমেন্টে যাওয়া এমপ্লয়িজরা 1 এপ্রিল 2025 এই বছরের 1 এপ্রিল থেকে সবাই এই পেনশন স্কিমটা নিতে পারবে, অ্যাডপ্ট করতে পারবে যাদেরই ইচ্ছা। সো তোমাদের কি করা উচিত কি না সেটা আমরা এখানে দেখব, এটার বেনিফিটস কি, ডিমেরিটস কি, আর এনপিএস ভার্সেস ইউপিএস এর একটা কম্প্যারিজন আমরা দেব। খুব খুব ডিটেইলড ইনফরমেটিভ ভিডিও, এটা ম্যাক্সিমাম শেয়ার করবে। তাছাড়া ত্রিপুরা সরকারি কর্মচারীরা কবে পাবে এই নিউ পেনশন স্কিমের যে ইউপিএস যে স্কিমটা, ইউনিফাইড পেনশন স্কিমটা, সেটা, তাছাড়া গ্র্যাচুইটি নিয়ে ত্রিপুরার সরকারি কর্মচারীদের কি কি ডিমান্ডস আছে, 8th পে কমিশন রেগুলারাইজেশন আর ডিএনএস অ্যালাওয়েন্স নিয়ে বিভিন্ন ইস্যুস নিয়ে আজকে লিডিং নিউজ পেপারে কি কি উঠে এসছে সবগুলো আমরা বলে দেব, ঠিক আছে। বিগ আপডেটস অফ দ্য ডে অ্যাজ অন 26th জানুয়ারি 2025। আপনারা কিন্তু প্লিজ ম্যাক্সিমাম ভিডিওটা শেয়ার করে দেবেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। এই ভিডিওটা দেখে সবার যাতে নলেজ হয়ে যায় যে হোয়াট ইজ কামিং ইন দ্য ফিউচার, মানে এপ্রিল মাসে কি আসতে চলেছে, কিসের ব্যাপারে সরকারি কর্মচারীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। তা ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে শেয়ার করে সবাই যাতে নলেজ বুস্ট হয় সেটার ব্যবস্থা আপনারা একটু করে দেবেন, ঠিক আছে। চলুন শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, আপনাদের যদি এইরকম সমস্ত সরকারি চাকরির বা কর্মচারী সংক্রান্ত সমস্ত আপডেটস লাগে, বা তোমরা যদি এমন কোনো এক্সপিরিয়েন্স দেখে থাকো যারা বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বা তোমাদের বিভিন্ন সরকারি চাকরির আপকামিং মানে আপডেটসগুলো লাগবে, বা লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা বা আপনারা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে আপনারা ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমরা যদি কোনো সরকারি কর্মচারী হও, যারা রিসেন্টলি চাকরি পেয়েছো, বেটার চাকরির জন্য পড়াশোনা করছো, বা তোমরা অ্যাসপিরেন্ট এখনও সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেন তোমাদের জন্য আছে গুড নিউজ। আমাদের কাছে তোমাদের আপকামিং সমস্ত সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউ, যেমন আপকামিং আসছে টিপিএসসি কম্বাইন্ড 3, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আছে ওটা, ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি পিএ ড্রাইভার গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি এমটিএস কুক, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল জেআরবিটি 2, এসএসসি জিডি, সিএচএসএল এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি স্টেনো কোপাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, তারপর ফরেস্ট গার্ড, তহসিলদার, সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একদম আপডেটেড কমন পড়বে এইরকম ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। ভালো করে আপনারা শুনবেন। সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অবশেষে অফিসিয়ালি সেই গুড নিউজটা চলে এলো, স্পেসিফিক্যালি সেই সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যারা 2004-এর পর জয়েন করেছে গভর্নমেন্ট সার্ভিসে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট যখন ন্যাশনাল পেনশন সিস্টেম বা ন্যাশনাল পেনশন স্কিম যেটা এখন চালু আছে
ওপিএস কিন্তু এখন আর নেই, ওল্ড পেনশন স্কিম কিন্তু এখন আর নেই, এখন আছে কি এনপিএস। সো এই এনপিএস এর আওতায় সেই সমস্ত কর্মচারীদেরকে এনেছিলেন যেনারা 2004 সনের পরে কেন্দ্রীয় সরকারের চাকরিতে যোগদান করেছেন। সো অ্যাকর্ডিংলি প্রচুর এমপ্লয়িজ কিন্তু আছে অল ওভার ইন্ডিয়াতে, 90 লাখের ওপর এমপ্লয়ি আছে যারা বর্তমানে এনপিএস সিস্টেমের আন্ডারে এনাদের মান্থলি কিন্তু ডিডাকশন হচ্ছে বা এমপ্লয়ি কন্ট্রিবিউশন হচ্ছে। ঠিক আছে, এটা খুব বড় একটা সংখ্যা, আগামী দিনে এটা আরও বাড়বে। ঠিক আছে, সো এই গুড নিউজটা হচ্ছে কি, আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, আপনাদের 2018-র পর থেকে যারা ত্রিপুরা সরকারি কর্মচারী হয়েছেন আপনাদের জন্য কিন্তু নেই ওল্ড পেনশন স্কিম, আপনাদেরও এনপিএস এর আন্ডারেই কিন্তু আনা হয়েছে। ঠিক আছে, এইবার মেইন জিনিসটা হচ্ছে এখানে যে এর ফলে ত্রিপুরা প্লাস বিভিন্ন স্টেট প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টে হয়ে যাচ্ছে অলমোস্ট 1 crore এমপ্লয়িজ যারা আছে বর্তমানে এনপিএস এর আন্ডারে। তো সবার জন্য অফিসিয়ালি গুড নিউজ বা ভালো খবর চলে এসছে। সেন্ট্রাল গভর্নমেন্ট করলে তবেই তো ত্রিপুরাতে হবে। সো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফার্স্ট স্টেপটা নিয়ে নিয়েছে। একদিকে 8th পে কমিশন হবে 2026 থেকে, কমিটি গঠনের ক্যাবিনেটের অ্যাপ্রুভাল হয়ে গেছে। তাছাড়া ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে 4% দিয়ে দেওয়ার কথা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের। তাছাড়া এখন আবার ইউনিফাইড পেনশন স্কিম নামক নতুন একটা পেনশন স্কিম চালু হবে, যেটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এপ্রিল মাসের 1 তারিখ এই বছর থেকেই ওনারা অ্যাডপ্ট করতে পারবেন, সেটা সংক্রান্ত নোটিশ চলে এসেছে। ওভারঅল 2025 সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটা ভালো বছর, যেটা শুরুতেই আপনারা কিন্তু প্রচুর গুড নিউজ পেতে যাচ্ছেন বা পাবেন বা পাচ্ছেন। ঠিক আছে, সো এরই মাঝে যে লাস্ট গুড নিউজটা গতকালকেই এসছে, আপনারা দেখে রাখুন। সেন্টার নোটিফাইজ ইউনিফাইড পেনশন স্কিম ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ, চেক এফেক্টিভ ডেট, এলিজিবিলিটি and other details. The center has decided to introduce the unified pension scheme as an option for the government employees effective from 1st April 2025. আমরা একদম ইজি ওয়েতে বুঝিয়ে দিই নতুন পেনশন স্কিমটা কি আর কোনটাতে গেলে বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, সবচেয়ে প্রথম হচ্ছে এই ইউনিফাইড পেনশন স্কিম, এটাকে ইন শর্টে বলে ইউপিএস। আর এখন যে নতুন পেনশন স্কিমটা চলছে সেটাকে বলে কি এনপিএস, ন্যাশনাল পেনশন সিস্টেম বা ন্যাশনাল পেনশন স্কিম। এখন এনপিএস এ যেটা আছে সেটা হচ্ছে যারা সরকারি কর্মচারী ওনারা 10% অফ বেসিক প্লাস ডিএ মান্থলি যেটা ঢুকে সেটা কন্ট্রিবিউট করে, সেটা একটা অ্যাকাউন্টে জমা হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন পেনশন ফান্ড আছে যেগুলো ইট ডিপেন্ডস অন দ্য শেয়ার মার্কেট। ঠিক আছে, আপ ডাউন করে, যেমন এইচডিএফসি পেনশন ফান্ড, এলআইসি পেনশন ফান্ড, এসবিআই পেনশন ফান্ড। এটা এমপ্লয়ীদের ইচ্ছা, ওনারা যেই পোর্টাল আছে সবাইকে একটা PRAN নাম্বার দেওয়া হয়, সেই নাম্বারটাই হচ্ছে ওনাদের পেনশন স্কিমের নাম্বার। ঠিক আছে, সো 10% এমপ্লয়ি মানে যিনি এমপ্লয়ি সরকারি কর্মচারী আপনারা কন্ট্রিবিউশন করছেন, আর 14% ত্রিপুরাতেও কন্ট্রিবিউশন হচ্ছে। 14% অফ বেসিক প্লাস ডিএ মান্থলি যেটা পায় সরকারি কর্মচারীরা, সেটা সরকার বা এমপ্লয়ার যিনি চাকরি দিয়েছেন ত্রিপুরা গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, ওনারা কন্ট্রিবিউশন করছেন। এই 14 + 10 টোটাল 24% অফ বেসিক প্লাস ডিএ একটা পেনশনের স্কিমে জমা পড়ছে, যে স্কিমটা শেয়ার মার্কেট বা তোমরা বলতে পারো মানে বেসড অন দ্য আপস অ্যান্ড ডাউনস অফ দ্য শেয়ার মার্কেট, সেখানে কার কত টাকা জমছে সেটা কিন্তু ডিপেন্ড করে। কেউ যদি এসবিআই স্কিমে লাগিয়ে থাকে টাকা, এসবিআই পেনশন ফান্ডে, তার কিছুটা কম জমেছে। কেউ যদি এইচডিএফসি পেনশন ফান্ডে লাগিয়ে থাকে, বর্তমান মার্কেটে ওর কিছুটা অ্যামাউন্ট বেশি জমেছে। ঠিক আছে, ইট অল ডিপেন্ডস অন দ্য ফান্ড ইন হুইচ ইউ হ্যাভ ইয়োর মানে এনপিএস, মানে ইন হুইচ ইউ হ্যাভ অপটেড ফর ইউর এনপিএস। ঠিক আছে, মানে নিউ পেনশন স্কিমটা বা ন্যাশনাল পেনশন মানে সিস্টেমটা যেটা যেই পেনশন ফান্ডেই আছে সেটা কেমন পারফর্ম করছে, ওনারা কোন স্টকে টাকা লাগিয়েছেন, সেটার উপরে বেসিস করে রিটার্ন যেগুলো আসবে, যে টাকাগুলো জমা হচ্ছে মান্থলি, সেটার কতটুকু রিটার্ন আসবে, মিনিমাম 6-7%ও রিটার্ন যদি আসে তাহলে ইটস এ গুড থিং। ঠিক আছে, সো সেটা হচ্ছে নতুন পেনশন স্কিম। আগে ওল্ড পেনশন স্কিমে পেনশনের জন্য কোনো টাকা দেওয়া হতো না, ওনারা জিপিএফ এ টাকা রাখতেন, মিনিমাম 10% অফ বেসিক। জিপিএফ এ টাকা রাখতেন না, জিপিএফ কন্ট্রিবিউশনটা নিজেদের ইচ্ছে মতো। ঠিক আছে, তাছাড়া জিপিএফ
ঠিক আছে, জিপিএফ থেকে ইচ্ছে মতো টাকা তোলা যায় যখন চাওয়া হয়। কিন্তু এনপিএস এর দুটো টায়ার আছে, একটা হচ্ছে টায়ার 1, একটা হচ্ছে টায়ার 2। টায়ার 2-তে ইনভেস্ট করা একজনের নিজেদের ইচ্ছেতে ইনভেস্ট করতে পারে কেউ, ঠিক আছে। টায়ার 2-তে যারা ইনভেস্ট করে এনি টাইম টাকাগুলো উইথড্র করতে পারে, কিন্তু টায়ার 1-এর এগুলো সিলড হয়ে থাকে, এখানের অ্যামাউন্টগুলো বিফোর রিটায়ারমেন্ট উইথড্র করা যায় না আন্ডার এনপিএস স্কিম। এই টায়ার 1-এর টাকাগুলো 60% টাকা যখন আপনি রিটায়ার হবেন, যারা এনপিএস ন্যাশনাল পেনশন সিস্টেম বা স্কিম যেটা চলছে, যারা রিটায়ার্ড হবেন, এই 60% টাকা আপনাদের এজ লামসাম দিয়ে দেওয়া হবে অ্যাপার্ট ফ্রম দ্য গ্র্যাচুইটি, ঠিক আছে। তাছাড়া 40% টাকা দিয়ে কোনো একটা সিস্টেমের আওতায় ফেলে আপনাদেরকে মান্থলি পেনশনটা দেওয়া হবে, এটাই এখন চলছে। কিন্তু এটা দেখা যাচ্ছে যে আগের যে ওল্ড পেনশন স্কিমটা ছিল সেটাতে বলা হতো যে লাস্ট পোস্টে কেউ রিটায়ার হয়েছে সেটার মিনিমাম 50% অফ দ্য অ্যাভারেজ বেসিক ড্রন ইন দ্য লাস্ট 12 মান্থস, সেটার 50% হুইচ এভার ইজ বেনিফিশিয়াল, সেটা কিন্তু দেওয়া হয় সমস্ত সরকারি কর্মচারীদের, প্লাস এদের কিছু দিতেও হয় না মান্থলি, ফ্রিতে পেনশন আপনারা বলতে পারেন ইন আদার ওয়ার্ডস। কিন্তু এখন দেখা যাচ্ছে এনপিএস সিস্টেমে এটাও অ্যাসিউরেন্স নেই যে 50% বেসিক কি পাবে কিনা রিটায়ারমেন্টের পর। সো তার জন্য আর্থিক লোকসানের কথা ভেবে বিভিন্ন স্টেটে এনপিএস সিস্টেমের এগেনস্টে কিন্তু অনেক আওয়াজ কিন্তু উঠেছিল। তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট প্রেসারে পড়ে নতুন একটা স্কিম, এখন অনেক টাকা জমা হয়ে গেছে অলরেডি, বিভিন্ন স্টেট থেকে ডিমান্ড উঠছিল যে এনপিএস থেকে ওপিএসে নিয়ে দেওয়ার জন্য, মানে ওল্ড পেনশন স্কিমে যেটা আগে চলতো। কিন্তু আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কমপ্লিটলি না করে দিয়েছে যে এই রকম যদি কোনো স্টেট যদি সুইচ করে তাহলে সেটার দায়িত্ব নিতে হবে স্টেটকে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেটা দায়িত্ব নিতে পারবে না। তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু আগের জিনিসগুলোও যাতে থাকে, প্লাস যা যা বেনিফিটস এনপিএস এ নেই সেগুলো যাতে রেকটিফাই হয়ে যায়, এই রকম একটা সুন্দর একটা পেনশন স্কিম অবশেষে কিন্তু নিয়ে চলে এলো, যেটার নাম হচ্ছে ইউনিফাইড পেনশন সিস্টেম বা ইউনিফাইড পেনশন স্কিম, ইন শর্ট ইউপিএস। সেটা নোটিফিকেশন জারি হয়ে গেছে, ঠিক আছে। এটার আন্ডারে কি কি প্রভিশনস আছে আমরা প্রথম একটা একটা করে বলে দিচ্ছি, ঠিক আছে। প্রথম হচ্ছে যেনারা অলরেডি এনপিএস এ আপনারা আছেন, আপনারাই শুধু ইউপিএস এ যাবেন কিনা সেটা ঠিক করতে পারবেন, ওপিএস এর ওরা কিন্তু পারবে না, ঠিক আছে। মানে ওল্ড পেনশন স্কিমের না, অনলি ফর দোজ হু আর কাভার্ড আন্ডার দ্য ন্যাশনাল পেনশন সিস্টেম নাও। আর এটা আপনারা সুইচ করতে পারবেন কবে থেকে? ফ্রম 1 এপ্রিল 2025, ঠিক আছে। এটা মনে রাখতে হবে 24শে জানুয়ারি, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নোটিফাই করেছে অ্যাবাউট দিস নিউ স্কিম। আর গতকালকে মানে 25শে জানুয়ারি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কিন্তু এই জিনিসটা ছড়িয়ে গেছে, ঠিক আছে। আর যারা এনপিএস থেকে একবার আপনারা ইউপিএস স্কিমে অ্যাডপ্ট করবেন পেনশনের জন্য আপনাদের, ঠিক আছে, সবকিছু আমরা বলছি একটা একটা করে। এনি ওয়ান ইউ হ্যাভ টু চুজ। একবার অ্যাডপ্ট যদি করে নেন আপনারা, ইউপিএস যদি অ্যাডপ্ট করে নেন, আবার কিন্তু কোনো অবস্থাতেই আপনারা এনপিএস এ কিন্তু ফিরে আসতে পারবেন না, ঠিক আছে। এনি ওয়ান ইউ হ্যাভ টু চুজ, এমন না যে কিছুদিনের জন্য ইউপিএস কিছুদিনের জন্য এনপিএস, গেলে একবারের জন্যই কিন্তু সেই স্কিমে যেতে হবে, ঠিক আছে। সেটা আপনারা 1 এপ্রিল 2025 থেকে করতে পারবেন, ঠিক আছে। আর এই এনপিএস বা ইউপিএস স্কিমে মানে ইউপিএস স্কিমের যে অ্যাডভান্টেজগুলো সেই সমস্ত এমপ্লয়িজদের জন্য থাকবে না যারা রিজাইন করবে বা যাদেরকে কোনো গ্রাউন্ডসের ডিসমিস করে দেওয়া হবে সার্ভিস থেকে, ঠিক আছে। ইউপিএস স্কিমের একটাই টার্গেট, যাতে সরকারি কর্মচারীদের রিটায়ারমেন্টের পর পেনশনে যখন যাবেন ওনাদের যাতে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি যাতে দেওয়া যায়, মিনিমাম একটা টাকা যাতে এশিওর করা যায় যে ওরা পাবেই। কারণ এনপিএস এ টোটালি ডিপেন্ড করছে আপনারা কতটুকু টাকা জমাবেন, কত বছর জমাবেন, যে পেনশন ফান্ডে লাগাবেন সেটা কেমন পারফর্ম করবে ওভার দ্য ইয়ার্স, সেটা অ্যাজ রিটার্ন আসবে, সেটার উপরে বেসিস করে আপনাদের পেনশন। দেয়ার ইজ নাথিং এশিওর। তাহলে সরকারি চাকরি করে লাভ কি? সেটাই কিন্তু একটা কথা উঠেছিল। এত পরীক্ষা দিয়ে এত টাফ প্রসেস ফেস করে এমন একটা চাকরি পেল সবাই যেটার মধ্যে ফিউচারে সিকিউর না, কত টাকা মিনিমাম কোনো টাকাই নেই যেটা অ্যাজ এ পেনশন পাওয়া হবে। তার জন্য এত কিছু মাথায় রেখে অবশেষে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন নিয়ে চলে এসছে নতুন পেনশন স্কিমের, যেটা একটা রিভলিউশন হতে যাচ্ছে ফর অল দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ। এবার কথা হচ্ছে ত্রিপুরা সরকার কবে এটা ইমপ্লিমেন্ট করবে। অবশ্যই ইমপ্লিমেন্ট করবে এটা, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট করে নিয়েছে একবার, ত্রিপুরা গভর্নমেন্টও কিন্তু এবার করতে বাধ্য, ঠিক আছে। কারণ ত্রিপুরা গভর্নমেন্ট বেশি দিন হয়নি কিন্তু এই 14% কন্ট্রিবিউশন যেটা এনপিএস এ সেটা অ্যাডপ্ট করেছে।
সেন্ট্রাল গভর্নমেন্টে অনেক আগে যেগুলো হয়ে যায়, ত্রিপুরাতে সেগুলো 6-7 মাস বা 1 বছর পর ইমপ্লিমেন্ট করা হয়। তাছাড়া গ্র্যাচুইটি বাড়ানো নিয়েও ত্রিপুরা সরকারি কর্মচারীদের একটা অভিযোগ আছে, ঠিক আছে, যে গ্র্যাচুইটির অ্যামাউন্ট বাড়ানোর জন্য, সার্ভিস লেংথ কমানোর জন্য, 8th পে কমিশন ইমপ্লিমেন্ট করার জন্য, অ্যাডহক প্রমোশন তুলে দেওয়ার জন্য, যেগুলো আমরা পরের স্লাইডে দেখছি। একটা ইম্পর্টেন্ট আর্টিকেল উঠে এসছে আজকের একটা লিডিং নিউজ পেপারে, ঠিক আছে। যে কোনো এমপ্লয়ি যে নাকি এনপিএস চুজ করবে, ওনার কিন্তু, ঠিক আছে, ওনার কিন্তু এনপিএসেই থাকতে হবে। যদি একবার ইউপিএস যদি চুজ করে নেয়, আর কোনোদিন এনপিএসে ব্যাক করে আসতে পারবে না। দ্য ডিসিশন উইল বি ফাইনাল অ্যান্ড ইট ক্যান নট বি চেঞ্জড, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। সবচেয়ে প্রথম ইন্ডিয়াতে মহারাষ্ট্র ইজ দ্য ফার্স্ট স্টেট টু ইমপ্লিমেন্ট ইউপিএস। দ্য মহারাষ্ট্র ক্যাবিনেট ডিসাইডেড টু ইমপ্লিমেন্ট দ্য ইউপিএস স্কিম ফর দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অন 25th August 2024, ঠিক আছে। 2024 অগাস্ট মাসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অ্যানাউন্সমেন্ট এসেছিল। তারপরই মহারাষ্ট্র ছিল প্রথম স্টেট যারা অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে ওনারাও ওনাদের সরকারি কর্মচারীদের জন্য, মহারাষ্ট্র স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য ওনারাও কিন্তু ইউপিএস স্কিমে যাওয়ার ওনারাও কিন্তু অপশনটা চালু করবেন, ঠিক আছে। যদি সমস্ত স্টেটের প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা যদি ইউপিএস স্কিমে যদি অ্যাডপ্ট করে নেয়, তাহলে এটা 90 লাখ সরকারি কর্মচারী, স্টেট প্লাস সেন্ট্রাল, এমন 90 লাখের ওপরে সরকারি কর্মচারীদের জন্য এটা বেনিফিশিয়াল হবে। এটা একটা রিভলিউশন। আমরা কেন রিভলিউশন বলছি আপনারা এখন বুঝতে পারবেন, ঠিক আছে। ইট ইজ অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু দ্য ওল্ড পেনশন স্কিম। আমরা বুঝে নেই পয়েন্ট ওয়াইজ যে কি কি বেনিফিট আছে এই নতুন পেনশন স্কিম বা ইউনিফাইড পেনশন স্কিম যেটার নাম, এটাকে বলে ইউপিএস। এখন যেটা চলছে সেটা হচ্ছে এনপিএস। মনে রাখবেন ইউপিএস স্কিমটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা অ্যানাউন্স করা হয়েছিল অন 24th August 2024। এখানে ইউপিএস স্কিমে মাসে মাসে এমপ্লয়ি কন্ট্রিবিউশন হবে 10% অফ বেসিক প্লাস ডিএ, আর গভর্নমেন্ট কন্ট্রিবিউশন হবে 18.5% অফ বেসিক প্লাস ডিএ। যেখানে ত্রিপুরাতেও এনপিএস, যেটা এখন এনপিএস চলছে, সেটাতে অনলি 14% কন্ট্রিবিউশন হয়। এটাও একটা বিরাট অ্যাডভান্টেজ। গভর্নমেন্ট কন্ট্রিবিউট করবে 18.5% অফ বেসিক প্লাস ডিএ। বর্তমানে কেন্দ্রীয় সরকারের ডিএ হচ্ছে 53%, ত্রিপুরার ডিএ হচ্ছে 30%। সব দিকে কিন্তু ত্রিপুরার সরকারি কর্মচারীরা অনেক দিকে কিন্তু অনেক বেনিফিটস পাওয়ার থেকে কিন্তু পিছিয়ে আছে, ঠিক আছে। তারপর আরেকটা মেইন জিনিস যেটা হচ্ছে স্টার মার্ক এই ইউনিফাইড পেনশন স্কিমের মোস্ট অ্যাডভান্টেজিয়াস থিং যেটা, সেটা হচ্ছে মিনিমাম একটা এশিওর্ড পেনশন দেওয়া হবে। এশিওর্ড পেনশনটা হচ্ছে 50% অফ দ্য অ্যাভারেজ বেসিক পে, যেটা রিটায়ারমেন্টে যাওয়ার আগে একজন সরকারি কর্মচারী পাবেন ওভার দ্য লাস্ট 12 মান্থস, ঠিক আছে। অ্যাটলিস্ট 25 বছর সার্ভিস কিন্তু করতে হবে এই এশিওর্ড পেনশন অফ 50% অফ দ্য অ্যাভারেজ বেসিক পে পাওয়ার জন্য এলিজিবল হতে। আর যেনারা এমন জয়েন করবেন যে অনেক লেটে চাকরি পেল, 10 বছর চাকরি করে রিটায়ারমেন্টের টাইম হয়ে গেল, ওনাদের জন্য একটা এশিওর্ড ফিক্সড পেনশন আছে, সেটা হচ্ছে 10,000 টাকা প্রতি মাসে। আপনারা যদি 10 বছর চাকরি করে রিটায়ার হয়ে যান, অ্যাটলিস্ট 10,000 টাকা প্রতি মাসে আপনারা মান্থলি পেনশন পাবেন আন্ডার দ্য ইউনিফাইড পেনশন স্কিম, ঠিক আছে। এনপিএসে এমন কিছুই নেই। এনপিএসে শুধুমাত্র 1-2 পয়েন্ট আছে। একটা হচ্ছে 14% এমপ্লয়ার কন্ট্রিবিউশন করবে, 10% এমপ্লয়ি কন্ট্রিবিউশন করবে। রিটায়ারমেন্টের পর 60% অ্যাজ এ লামসাম আপনারা তুলতে পারবেন, 40% আপনাদেরকে বাকিটা দিয়ে পেনশন দেওয়া হবে। এশিওর্ড মানে মিনিমাম এতটুকু পেনশন দেওয়া হবেই, সেটা কিন্তু এনপিএসে কিছুই লেখা নেই। যেটা ইউপিএস মানে ইউনিফাইড পেনশন স্কিম, যেটা নতুনভাবে এসছে, যেটা চালু করছে সেন্ট্রাল গভর্নমেন্ট, নোটিফিকেশন চলে এসছে 1 এপ্রিল থেকে আপনারা করতে পারবেন, সেটাতে আছে, ঠিক আছে। যারা সরকারি কর্মচারীরা মিনিমাম 10 বছর কমপ্লিট করবে ইন সার্ভিস, এনারা এলিজিবল হবে টু গেট এ ফিক্সড অ্যামাউন্ট এস পেনশন, যেটা হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে। তাছাড়া যে সমস্ত সরকারি কর্মচারীরা 25 বছর চাকরি করার পর রিটায়ারমেন্টে যাবেন, ওনারা 50% of the average basic pay over the last 12 months before their retirement ওনারা পাবেন। মিনিমাম 50% of the last basic drawn ওনারা পাবেন অ্যাজ পেনশন, ঠিক আছে। এটা অ্যাসিউরেন্স দিচ্ছে গভর্নমেন্ট থেকে যে আপনাদের ফিউচার সিকিউরড, আপনাদের ফাইন্যান্সিয়াল দিকে রিটায়ারমেন্টের পর আর কোনো চিন্তা করতে হবে না, যেটা আপনারা এনপিএস এর জন্য এতদিন আপনারা চিন্তা করছিলেন, ঠিক আছে। তাছাড়া যে সমস্ত সরকারি কর্মচারীরা আপনারা ভলান্টারি রিটায়ারমেন্ট নেবেন, ঠিক আছে, আর যারা বর্তমানে এনপিএস স্কিমে আছেন, আপনারা যারা ফিউচারে যদি ভলান্টারি রিটায়ারমেন্ট নেওয়ার জন্য অ্যাডপ্ট করেন, আপনারাও কিন্তু ইউনিফাইড পেনশন স্কিম বা নতুন পেনশন স্কিমে আপনারা কিন্তু
আপনারাও কিন্তু এন্টাইটেল যে আপনারাও এখানে সুইচ করতে পারবেন, ঠিক আছে। তাছাড়া ফ্যামিলি পেনশনের কথাও বলা হয়েছে আন্ডার ইউপিএস, ইউনিফাইড পেনশন স্কিমে। যদি পেনশনে যাওয়ার পর মৃত্যু হয়ে যায় আনফর্চুনেটলি কোনো পেনশনারের, দেন লাস্ট যেই পেনশন ড্র করতেন তার 60% টাকা মান্থলি ওনার স্পাউস বা ফ্যামিলি মেম্বার্সরা অ্যাজ ফ্যামিলি পেনশন পাবেন আন্ডার ইউনিফাইড পেনশন স্কিম, ঠিক আছে। তাছাড়া যখনই গভর্নমেন্ট ডিআরএস অ্যালাওয়েন্স বা মহার্ঘ ভাতা বা ডিআরএস রিলিফ ডিক্লেয়ার করবে ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ বা পেনশনার, সেটারও কিন্তু ইনফ্লেশন অনুযায়ী কিন্তু ডিএডিআর ডিক্লেয়ার করা হয়। একটা কিছু দেওয়া হবে টু দ্য ইউপিএস এমপ্লয়িজ, যারা ইউপিএস স্কিমে অ্যাডপ্ট করবে। আমরা চাইছি যে ত্রিপুরাতেও খুব তাড়াতাড়ি এটা ইমপ্লিমেন্ট হোক, আর আমরা শিওর ম্যাক্সিমাম এমপ্লয়িজরা এনপিএস থেকে ইউপিএসে কিন্তু চলে যাবে, ঠিক আছে। আফটার রিটায়ারমেন্টের পর আপনারা একটা লাম্প সাম পাবেন, যেই লাম্প সামটা হবে 1/10 অফ দ্য লাস্ট মান্থলি স্যালারি ড্রন ওভার দ্য লাস্ট 10 মান্থস, ঠিক আছে। এটা একটা লাম্প সাম পাবেন, প্লাস গ্র্যাচুইটিও কিন্তু আপনারা পাবেন। গ্র্যাচুইটিও আপনারা পাবেন, যেটা 25 লাখ আই গেস করা হয়েছে ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ। ত্রিপুরা সরকারের জন্য এটা 20 লাখসেই আছে এখনো, সেটারও ডিমান্ড উঠছে যে এটাও বাড়ানো যাতে হোক, ঠিক আছে। সো এগুলো হচ্ছে বেনিফিট ইউনিফাইড পেনশন স্কিম, যেটার ব্যাপারে জাস্ট 2 দিন আগে অফিসিয়ালি নোটিফিকেশন জারি করে দিয়েছে। এটা একটা রিভলিউশন, কিন্তু একটা জিনিসই ডিফারেন্স যে ওপিএস এর তুলনায় আগের যে পেনশন স্কিম হতো সেখানে এমপ্লয়িজদের কোনো টাকা কাটতে হতো না, এমপ্লয়িজদের স্যালারি থেকে মান্থলি কোনো টাকা কাটা যেত না, যেটা কাটা যাবে বাস, আর বাকি সমস্ত বেনিফিট সেম। ফ্যামিলি পেনশন আছে, গ্র্যাচুইটি আছে, লামসাম পাওয়া যাবে, ডিএডিআরএস অ্যালাউন্স দিলে বা ডিআরএস রিলিফ দিলে গভর্নমেন্ট সেটাও পেনশনে এফেক্ট পড়বে। মিনিমাম এশিওর্ড পেনশন আছে, 10 বছর করলেও মিনিমাম ফিক্সড এশিওর্ড পেনশন 10,000 পার মান্থ পাওয়া যাবে, ঠিক আছে। এটা একটা রিভলিউশন, অ্যাটলিস্ট যে স্কিমটা চলছে বর্তমানে এনপিএস সেটার উপরে এটা অনেক অনেক অ্যাডভান্টেজিয়াস, ঠিক আছে। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ। আপনারা যারা 2004-এর পরে জয়েন করেছেন কেন্দ্রীয় সরকারি চাকরিতে, ঠিক আছে, আপনাদের ফিউচার অ্যাটলিস্ট এখন থেকে কিন্তু সিকিউর হয়ে গেল। ফ্রম 1 এপ্রিল 2025 ইউ ক্যান অপ্ট ফর ইউনিফাইড পেনশন স্কিম, ঠিক আছে। ভিডিওটা আপনারা ম্যাক্সিমাম শেয়ার করে দিন, সবাই যাতে এটার অ্যাডভান্টেজগুলো যাতে জানতে পারে। অবশ্যই এনপিএস থেকে ইউপিএস স্কিমটা অনেক অনেক বেনিফিশিয়াল, তবে ওপিএস স্কিমে আর যাওয়া কোনোভাবেই পসিবল না, কারণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ডাইরেক্টলি কিন্তু ডাইরেক্টিভস দিয়ে দিয়েছে সমস্ত স্টেটকে, যে কোনো স্টেট যদি এনপিএস থেকে আগেই দিয়েছিল এটা এনপিএস থেকে ওপিএসে যেতে চায়, যে টাকাগুলো এনপিএসে এতদিন জমা হয়েছে সেগুলোর দায়িত্ব, সেগুলোকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আরবিআই নিতে পারবে না। তারপর কিন্তু শোনা যায়নি আর কোনো নতুন স্টেটকে এনপিএস থেকে ওপিএসে যেতে। এখন এনপিএস থেকে ইউপিএসএ বা নতুন পেনশন স্কিম, ইউনিফাইড পেনশন স্কিমে সবাইকে যাওয়ার জন্য ওপেনলি কিন্তু একটা কি বলবো, একটা স্কিম নিয়ে এসছে, যেখানে আপনাদের ইচ্ছা হলে আপনারা জয়েন করতে পারবেন, ঠিক আছে। সবাইকে অ্যাওয়্যার করে দিন, ভিডিওটা শেয়ার করে সবাই যাতে বেনিফিটসগুলো যাতে জানতে পারে, ঠিক আছে। এইবার মেইন কথা হচ্ছে, আজকে লিডিং নিউজ পেপার প্রতিবাদী কলামের ফ্রন্ট পেজে একটা আর্টিকেল উঠে এসছে যে নতুন পেনশন স্কিম তো সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের জন্য চালু হয়ে গেল, ত্রিপুরা সরকারি কর্মচারীরা কি করবে, নাকি সব দিকেই সবসময় বঞ্চিত হয়ে থাকবেন, সেটা নিয়ে উঠেছে বিভিন্ন ইস্যুস। চলুন আপনারা দেখে নেই কি উঠেছে। কেন্দ্রে নয়া বেতনের পর পেনশনে নয়া স্কিম ঘোষণা, রাজ্য অন্ধকারে। সরকারি প্রথাগত পেনশনের আওতার বাইরে যেসব কর্মচারীরা ন্যাশনাল পেনশন সিস্টেমের অন্তর্ভুক্ত রয়েছে তাদের জন্য অভিন্ন পেনশন স্কিম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। শনিবার এই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় সরকার অভিন্ন পেনশন স্কিমের কথা জানিয়েছে। ডবল ইঞ্জিনের কেন্দ্রীয় সরকার সাধারণ কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশনে বেতন ঘোষণার পর এইবার পেনশনারদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো। অন্যদিকে ডাবল ইঞ্জিনের রাজ্য সরকার ত্রিপুরা সরকার মন্ত্রী বিধায়কদের জন্য বেতন বৃদ্ধি করেই দায়িত্ব খালাস করে নিয়ে হাত ধুয়ে বসে আছে। কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রক তার গেজেট নোটিফিকেশনে বলেছে, অর্থমন্ত্রকের 2003 সালের বিজ্ঞপ্তিতে আংশিক সংশোধনী এনে ন্যাশনাল পেনশন সিস্টেমে রয়েছে যেসব সরকারি কর্মচারী তাদের জন্য একটি অভিন্ন পেনশন স্কিম চালু করা হচ্ছে। গেজেট বিজ্ঞপ্তিতে এই নয়া স্কিম চালু এই বছরের এপ্রিল মাসের প্রথম দিন থেকে। এই অভিন্ন প্রকল্পে যে সমস্ত সুযোগ সুবিধা প্রাপ্তির কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম হলো এই কর্মচারীরা মাসিক পেনশনের খাতে যে অর্থ 1 বছর পাবে সেই অর্থ একসঙ্গে বছরে 2 বার অর্ধেক হারে নিতে পারবে।
কি বলেছে, এই অভিন্ন পেনশন প্রকল্পে এটার একটা বিগেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে, আমরা বলেছি কি মিনিমাম এশিওর্ড পেনশন, ঠিক আছে। কি বলেছে, অন্যতম হলো এই যে কর্মচারীরা মাসিক যেই পেনশন খাতে যেই অর্থ 1 বছরে পাবে, সেই অর্থ একসঙ্গে বছরে মানে 2 বার অর্ধেক হারে নিতে পারবে। মানে যেটা মানে পেনশনের খাতে কর্মচারীরা মাসে যে পেনশনের জন্য যেটা পাবে সেটা বছরে 2 বার অর্ধেক করে ওনারা নিতে পারবেন, ঠিক আছে। চাকরি শেষে পেনশনে যাবার পর থেকেই তারা এই সুবিধা কাজে লাগাতে পারবে। তবে যেসব কর্মচারীরা 25 বছর চাকরি করে অবসরে ঢুকে পেনশনে যাচ্ছে তারাই এই সুযোগ পাবে। আমরা বলেছি 25 বছর মিনিমাম হতে হবে। 10 বছর সার্ভিস করে যদি কেউ রিটায়ারমেন্টে যান, আপনারা ইউপিএস স্কিমের আন্ডারে, নতুন স্কিমটার আন্ডারে আপনাদের ফিক্সড 10,000 টাকা প্রতি মাসে পেনশন হবে, ঠিক আছে। তারপর আবার যারা 25 বছর কাজ করেনি তাদের ক্ষেত্রে তারা যতদিন কাজ করার পর পেনশনে গেছে তার হিসেবে আনুপাতিক হার ধরে টাকা নির্দিষ্ট হবে। যে সব কর্মচারীরা 10 বছর চাকরি করে পেনশনে গেছে তাদের মাসিক প্রাপ্য অনুয়ন মানে অ্যাপ্রক্সিমেটলি 10,000 টাকা হবে। যারা 25 বছর চাকরির পর স্বেচ্ছা অবসরে গেছে মানে ভলান্টারি রিটায়ারমেন্ট, তারা পেনশন তারা স্বেচ্ছার অবসরের দিন থেকে ধার্য হবে ওদের পেনশন, ঠিক আছে। ওরাও কিন্তু ইউপিএস স্কিমে কিন্তু অ্যাডপ্ট করতে পারবেন আপনারা যারা ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম বা ভিআরএস এ যারা মানে ভলান্টারিলি যারা রিটায়ারমেন্ট নেবেন, ঠিক আছে। তারপর কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের জন্য যে ভাবিত তা বোঝা যায় মেয়াদ আসার আগেই পরবর্তী বেতন কমিশনের প্রদত্ত হারে তাদের জন্য বেতনের নয়া হার ঘোষণায়। আবার এই ঘটনার সপ্তাহকালের মধ্যেই পেনশনারদের জন্য পূর্বতন আইন সংশোধন করে আলাদা সুবিধা দেওয়া হলো। অথচ তার ঠিক উল্টো ঘটনা দেখা যাচ্ছে বিজেপি পরিচালিত ত্রিপুরা রাজ্য সরকারের আচরণে। ত্রিপুরা সরকার তার কর্মচারীদের সুযোগ সুবিধা নিয়ে ভাববার অবকাশ পাচ্ছে না। বিশাল কিস্তির ডিএ বকেয়া পড়ে আছে, 23% ডিএ পেন্ডিং, যার জন্য একটা গ্রুপ ডি এমপ্লয়িও 4 থেকে 5,000 টাকা মাসে ত্রিপুরায় কিন্তু কম পাচ্ছে, ঠিক আছে। সরকার এ নিয়ে কোনো কথাই হচ্ছে না। নির্বাচনী প্রতিশ্রুতিতে থাকলেও অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন নিয়েও কোনো কথা নেই সরকারের। তারপর 2 ইঞ্জিনের মধ্যে এতটা ব্যবধান হবে এটি কোনোদিনও ভাবতে পারেনি রাজ্যের সাধারণ কর্মচারীরা। আবার সরকার যেহেতু বলে দিয়েছে বকেয়া নিয়ে মিটিং মিছিলের সংস্কৃতি চলবে না, দাবি অমনি পূরণ হয়ে যাবে, সেই আশায় রাজ্যের ডিএ ইতিহাসে যে কর্মচারীরা সামান্য পাওনার জন্য রাস্তা কাঁপাতো তারা এখন ভয় সন্ত্রাসে ঘরকুনো হয়ে আছে। রাজ্য সরকার না ভাবতে পারছে কর্মচারীর স্বার্থ নিয়ে, না ভাবতে পারছে শূন্য পদ পূরণ নিয়ে। একই ইঞ্জিনের 2টি সরকারের মধ্যে এত ব্যবধান এর আগে কখনো দেখেনি। আসামেও কিন্তু 53% ডিএনএস অ্যালাওয়েন্স, নাগাল্যান্ডেও 50%, অরুণাচল প্রদেশেও 53, ঠিক আছে। তারপর মণিপুর যেটা ভায়োলেন্স এফেক্টেড সেখানেও কিন্তু 39% ডিএ। তো ত্রিপুরাতে এই ডিএনএস অ্যালাওয়েন্সের ফারাকটা কবে সেটা মিনিমাম করে আনা হবে? যদি না আনা হয় তার আগে যদি নতুন পে কমিশন চলে আসে তাহলে বিরাট একটা আর্থিক বঞ্চনার শিকার হবে। কারণ কেন, বেসিক প্লাস ডিএ মার্চ করে যে ভ্যালুটা হয় সেটার থেকে কিছুটা ইনক্রিমেন্ট দিয়ে কিন্তু নতুন বেসিক কিন্তু ঠিক করা হয়। যদি বেসিক প্লাস ডিএ যদি কম হয় তাহলে অনেকটা কিন্তু আর্থিক বঞ্চনার শিকার হবে, ঠিক আছে। তারপর রাজ্য সরকার না ভাবতে পারছে কর্মচারী স্বার্থ নিয়ে, না ভাবতে পারছে শূন্য পদ পূরণ নিয়ে। একই ইঞ্জিনের 2টি সরকারের মধ্যে এত ব্যবধান এর আগে কখনো দেখিনি। এদিকে 2004 সাল থেকে ওল্ড পেনশন স্কিম বাতিল হয়ে গেছে। রাজ্যে এই পেনশন স্কিম চালুর দাবি দৃঢ় হচ্ছে। এনপিএসে নিজের বেতনের টাকা থেকেই আগে ভাগে বন্দোবস্ত রাখতে হয় পেনশন পাওয়ার জন্য, সেখানে সরকারেরও কিছু অনুদান থাকে। কেন্দ্র 2004 সালে নতুন পেনশন স্কিম চালু করলো, ত্রিপুরা তা ঠেকিয়ে রেখেছিল। 2018 সালে বামফ্রন্ট ক্ষমতা থেকে সরে যাওয়ার পর বিজেপি সরকার নতুন পেনশন স্কিম চালু করে দেয়। চালু করার সময় বলা হয়েছে অবসরপ্রাপ্ত কর্মচারীরা সমাজের বোঝা। সরকারি চাকরি করে সারা জীবন দেওয়া কর্মচারী বোঝা হয়ে যান। সরকারি কর্মচারী কমানোর নীতি যে সরকার নিয়েছে তা পেনশন স্কিম চালু করলো, ত্রিপুরা তা ঠেকিয়ে রেখেছিল। 2018 সালে বামফ্রন্ট ক্ষমতা থেকে সরে যাওয়ার পর বিজেপি সরকার নতুন পেনশন স্কিম চালু করে দেয়, ঠিক আছে। তারপর সরকারি কর্মচারী কমানোর নীতি
আচ্ছা, এটা আমরা বলেছি, যদিও এক এক নেতা এক এক সংখ্যা দিয়ে থাকেন বিজেপি আমলে সরকারি নিয়োগ নিয়ে, কখনো সেটা 1 লাখ, কখনো আবার 25,000-এর মতো। বিজেপির রাজ্যের নেতাদের মুখেও শোনা যায় চাকরি মানে বোঝা। যাই হোক, এগুলো মানে পলিটিক্সের জিনিস, এগুলো আমরা বলবো না, কারণ আমাদেরটা হচ্ছে এডুকেশনাল চ্যানেল, ঠিক আছে? তো আমরা যেগুলো শুধু তো আপনাদের জানা জরুরি ফর নলেজ পারপাস, এগুলো আমরা বলবো, ঠিক আছে? তারপর এখন কেন্দ্রের বিজেপি সরকার ইউনিফাইড পেনশন স্কিম চালু করার ফলে চাপ বাড়বে রাজ্যে। পুরনো পেনশন স্কিম বাতিল করে এনপিএস চালু হয়েছে এই রাজ্যে বছর 6 আগে। ফলে তখন চাকরি পাওয়ারদের কেউ এই স্কিমে অবসরে যাওয়ার কথা নয়। রাজ্যে ওল্ড পেনশন স্কিম চালু করায় বিশেষ কোনো অসুবিধা নেই, হিসাব নিকাশ তেমন জটিল কিছু হবে না। রাজ্য সরকারের কর্মচারীদের সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএতে আকাশ পাতাল তফাৎ। নিয়মিত ডিএ দেওয়া হয় না এই রাজ্যে। এক সময়ে বীর কর্মচারী নেতা এখন শীত ঘুমে, আবার এক শ্রেণীর কর্মচারী হাততালি দেন যখন মন্ত্রী বলেন যে 2.32 ফ্যাক্টরে ডিএটিএ সব ঢুকিয়ে দেওয়া হয়েছে, অথচ ডিএর সাথে এই ফ্যাক্টরের কোনো যোগই নেই, ঠিক আছে? এই পুরো আর্টিকেলটা আপনারা দেখতে পারেন আজকের মানে 26 জানুয়ারির প্রতিবাদী কলাম নিউজ পেপারের ফ্রন্ট পেজে, ঠিক আছে? অথচ ডিএর সাথে এই ফ্যাক্টরের কোনো যোগই নেই। কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত এই ইউপিএসএ পেনশনধারীদের জন্য বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে, যেমন মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বার্ষিক মহার্ঘ ভাতা বৃদ্ধি, যেমন আমরা বলেছি ইনফ্লেশন ইন্ডেক্সেশন হবে। আর ডিএ বা ডিএনএস রিলিফ দিলে সেন্ট্রাল গভর্নমেন্ট যারা ইউপিএস স্কিমের আন্ডারে রেজিস্টার্ড করবে বা যারা অপ্ট করবে ফর ইউনিফাইড পেনশন স্কিম, ওনারাও কিন্তু সেই সুযোগ সুবিধা কিন্তু পাবেন, ঠিক আছে? অন্তত 10 বছর চাকরি করলেই পেনশনধারীদের জন্য মাসিক ন্যূনতম 10,000 টাকা পেনশন। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে 1 এপ্রিল 2025 থেকে ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস এর আওতাধীন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ইউপিএস কে একটি বিকল্প হিসেবে গ্রহণ করতে পারবেন। তাদের অবসর ভাতা নিশ্চিত করবে এই স্কিম। ইউনিফাইড পেনশন স্কিম কেবল তাদের জন্য প্রযোজ্য হবে যারা ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতাধীন। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি পিএফআরডিএ ইউপিএস কার্যকর করার জন্য নিয়মাবলী জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা 24 আগস্ট 2024 তারিখে প্রায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন পেনশন নীতির অনুমোদন দিয়েছে। সরকার 2023 সালের এপ্রিল মাসে বর্তমান পেনশন সিস্টেম এনপিএস বলা হয় তা পুনর্বিবেচনা করার জন্য সচিব টিভি সোমনাথের নেতৃত্বে একটি প্যানেল গঠন করেছিল। বিরোধী শাসিত কিছু রাজ্যে পুরনো পেনশন স্কিমে ফিরে গেছে ইতিমধ্যে, তা চাপ বাড়িয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের উপরে। ইউনিয়নগুলিও ওল্ড পেনশন স্কিমে ফিরে যেতে চাপ বাড়াচ্ছে ক্রমাগত। নতুন ব্যবস্থা ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএসএ চাকরিতে 25 বছর পূরণ করার পর অবসর নেওয়া কর্মচারী তার বেসিক বেতনের 50% পেনশন হিসেবে পাবেন, যেটা ওপিএস স্কিমে আগে ছিল, ঠিক আছে? তার কম সময় চাকরি করলে আনুপাতিক হারে পেনশন হবে। ইউপিএসএ পারিবারিক পেনশন সুবিধা দেওয়া হবে, যা মৃত কর্মচারীর শেষ বেতনের 60% হবে। 2004 সাল থেকে যেসব কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অবসর নিয়েছেন তারা ইউপিএসএ যোগ দেওয়ার সুযোগ পাবেন, তবে এনপিএসএ থাকার সুবিধাও পাবেন। এনপিএস বা ইউপিএস যে কোনো একটা কিন্তু সিলেক্ট করতে হবে। এদিকে ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু সরকারি কর্মচারীদের যে পেন্ডিং ডিমান্ডসগুলো আছে বা পেনশনারদের জন্য কোনো কিছুই কিন্তু অ্যানাউন্সমেন্ট করছেন না, ঠিক আছে? তবে আমরা আশা করছি আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার প্রচেষ্টায় অবশ্যই ইউপিএস স্কিমের ফেসিলিটিটা কিন্তু মে জুনের মধ্যেই আশা করছি ত্রিপুরা গভর্নমেন্ট নোটিফিকেশন নিয়ে চলে আসবে। আর পেন্ডিং যে 23% ডিএনএস অ্যালাওয়েন্স আছে সেটাও আস্তে আস্তে 8% 9% করে দিয়ে 2 বছরে কমিয়ে আনা হবে। কারণ 2026-এ যদি ত্রিপুরাতে পে কমিশন না হয়, 27 থেকে 28-এর মধ্যে পে কমিশন করতে হবে। আর 2028-এ আছে অ্যাসেম্বলি ইলেকশন, তো যদি এর আগে পে কমিশন করে দেয় এটা একটা মেজর স্ট্রাইকিং ফ্যাক্টর হবে ফর দ্য ইলেকশনস, ঠিক আছে? এনপিএস স্কিমে বর্তমানে 14% ত্রিপুরাতে গভর্নমেন্ট এমপ্লয়িজরা মানে গভর্নমেন্ট নিজে কন্ট্রিবিউট করে, আর 10% এমপ্লয়ি কন্ট্রিবিউট করা বেসিক প্লাস ডিএ, ঠিক আছে? আগে ছিল অনলি বেসিক, এখন হচ্ছে বেসিক প্লাস ডিএ প্লাস 14% গভর্নমেন্ট আর 10% এমপ্লয়ি কন্ট্রিবিউশন, ঠিক আছে? ত্রিপুরাতে আরেকটা ডিমান্ড আছে যে গ্র্যাচুইটিটাকে ইনক্রিজ করে 25 লাখ করা হোক। কন্ট্রাকচুয়াল ডিআরডব্লিউ এমপ্লয়িজ এদেরকে বা ডেলি রেটেড ওয়ার্কার্স যারা আছে এদেরকে রেগুলারাইজেশন করা হোক। এনপিএস স্কিমটা ক্যান্সেল করে ওপিএস বা ইউপিএস আনা হোক। অ্যাডহক প্রমোশন ক্যান্সেল করা হোক, ঠিক আছে? যেটা নিয়ে 7 দিন আগে কিন্তু মিটিংও হয়েছে। 8th পে কমিশন আনা হোক। আর সার্ভিস লেংথ 25 বছর থেকে কমিয়ে অন্তত 20 বছর করা হোক, মানে 20 বছর হলেই পেনশন বেনিফিট যাতে পাওয়া যায় এই রকম। কারণ ত্রিপুরাতে
একটা জিনিস হচ্ছে সবগুলো চাকরির পরীক্ষা 4 থেকে 5 বছর লেগে যাচ্ছে, জয়েনিং করতেই অনেকটা বছর লস হয়ে যাচ্ছে। এমন দেখা যাচ্ছে যারা জয়েন করে মানে 39-40 বছর, ওরা কি চাকরি করবে? 20 বছর চাকরি করলেও ফুল পেনশন বেনিফিট পাবে না বর্তমানে যে নিয়ম আছে। তো সেটাকে যাতে সার্ভিস লেংথ কমিয়ে আনা হয় সেটাও কিন্তু একটা ডিমান্ড আছে, ঠিক আছে? সো দেখা যাক কি হয়। আর যেনারা আপনারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী আছেন, যারা আপনারা আমাদের ভিডিও দেখছেন, আপনাদেরকে জানাই মেনি কংগ্রেচুলেশনস। ইউপিএস স্কিমটা কিন্তু সত্যি এনপিএস এর তুলনায় অনেক বেনিফিশিয়াল। আপনারা অবশ্যই কিন্তু সুইচ করবেন ফ্রম 1 এপ্রিল 2025। আর আমরা অপেক্ষায় থাকবো ত্রিপুরা সরকার কবে এই ডিমান্ডসগুলো ফুলফিল করবে। মানে যে ডিমান্ডসগুলো মানে বড় ইস্যু, যেমন প্রথম হচ্ছে অ্যাডক প্রমোশন, নাম্বার 2 হচ্ছে 23% দিয়ে, আর নাম্বার 3 হচ্ছে 8th পে কমিশন। সবচাইতে প্রথম আশা করি অ্যাডক পে কমিশন নিয়ে পরের ক্যাবিনেট মিটিংয়ে হয়তো কিছু একটা সিদ্ধান্ত হতে পারে। আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু বিভিন্ন অফিসার্সদের সাথে মিটিংও করেছেন, দফায় দফায় অনেক লম্বা সময়ের জন্য মিটিংটা করেছেন, যেটা আমরা গতকালকে ভিডিওতে বলেছি। তারপর 23% দিয়ে এই বছরে 8 থেকে 10% দিয়ে দেওয়া হতে পারে। 8th পে কমিশন 2027 থেকে হয়তো লাগু হতে পারে ত্রিপুরায়, সময়ের অপেক্ষা। তবে আমরা আশা করছি ত্রিপুরা সরকার অবশ্যই কর্মচারীদের জন্য পজিটিভ কিছু ভাববেন বা ওনারা ভেবে রেখেছেন, ঠিক আছে? সমস্ত এই সংক্রান্ত আপডেটসের জন্য আপনারা প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। সমস্ত জেনুইন আপডেট টাইম টু টাইম আপনারা এই চ্যানেলে কিন্তু সবার প্রথম আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিও লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার করে আপনাদের কোলিগস, এমপ্লয়িজ বা যারা আপনার রিলেটিভস, ফ্রেন্ডস আছে সবাইকে নলেজ গ্যাদার করার আপনারা সুযোগ করে দেবেন যে নতুন কি এলো। এটা কিন্তু পরীক্ষায়ও কিন্তু আসতে পারে। তোমরা যারা সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই নলেজটা নিয়ে রাখা কিন্তু জরুরি, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর তোমরা যদি বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তোমাদের জন্য আমাদের কাছে আছে টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি টু, আরপিএফ, সফের, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট, সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউর জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ঠিক আছে? এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, আপনারা ভালো থাকবেন। আর সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি রুমকে কিন্তু ফলো করতে ভুলবেন না। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো, এটা আমরা আবারও আপনাদের প্রমিস করলাম। চলুন, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।